এক আল্লাহ এই কথার উপরে মজবুত থাকবার মতো ইমান খান যে মানুষের জান থাকি বেশি আল্লাহর লগে মহব্বত আছে, জান থাকি বেশি মহব্বত আছে, খার নাই জান থাকি বেশি সারাই দাবি করি ওয়াজও কইব জান থাকি বেশি মহব্বত, জান থাকি বেশি মহব্বতর ওয়াজও ওয়াদা করলে আর তুলিয়া দেখাইলে কোনো লাভ নাই। আপনি আপনার বালিশও মাথা লাগাইয়া চিন্তা করেন, আজকে যদি আল্লাহ তাআলা নিয়তের একটা পরীক্ষা লন, তাহলে আপনি কত মার্কের পরীক্ষা দেওয়ার যোগ্য আপনি পরীক্ষার্থী হইছেন। ও আজ খামো লাগবে পরীক্ষার্থী আপনি হইতে পারছেন। আবার বাংলাদেশের উস্তাদ মোহতারাম আল্লামা মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি 10 ক্লাসও 5 দিন আইলা না, বন্ধ করলা, বেমার দেখায়। 5 দিন বাদে আইলাতে ছাত্র আসলে কইলা হুজুর আল্লাহ আপনার পরীক্ষা লইতরা, তাই খান্দা আরম্ভ করছেন। আল্লাহ ওয়ালা যারা এরাইতাম আত্মাত্মা পারেন চকুর ভানি ছাড়িয়া পড়বাই, তুমি তো করাই রে বাংলা আমার পরীক্ষা লইতরা। আমি পরীক্ষার্থী হই গেছি নি, এখন যে আল্লাহ আমার পরীক্ষা লওয়া শুরু করে দিছ। আল্লাহ ওয়ালা ওকে পরীক্ষার্থী হইতা করি সারা জীবন নেক আমল করেন, চিন্তা করেন আর বারবার আল্লাহ এখন আল্লাহ এখন পরীক্ষা লওয়াত লাগিও না, তোমার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইতো নাই, পরীক্ষার্থী হইতাম পারছি না। আর আমরা ওয়াজের মাহফিলে যাই, ওয়াজ শুনি সারা রাত উজাগরি করি, কিন্তু 10 মার্কের আনসার রেডি করতাম পারি না। ও হইল ওয়াজে খাম করেন না, ওয়াজে যে মানুষ বিরাইতে পারেন না, কারণটা কিতা? এক মানুষও তো এই মাহফিলে আইতে সময় খালি কলস লইয়া আয় না, সারা মানুষে তার বড়া কলসি লইয়া। আচ্ছা বড়া কলস লইয়া আইলে আল্লাহ এই বড়া কলসি দিতা কানো আর জায়গা আসেনি? ওকে জায়গা আসেনি? খালি কলস লইয়া আইলে না জায়গা আছে, ভর্তি করি লইয়া যাইতে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ডর। খালি কলস লইয়া কোনো মানুষও আয় না, সারা মানুষ বড়া কলস লইয়া। আচ্ছা খালি কলস লইয়া কয়জন আইতে তার দিলটাকে আরেক মুখা। আচ্ছা যোগ এক মুখা, গ্লাসের মুখ আরেক মুখা, গ্লাসও ভানি পড়বো না নি? পেশাদার ভানি পড়বো না। যোগ এক মুখা, গ্লাস আরেক মুখা, পানি ভর্তি হইব, গ্লাসও পড়বো নি? বহুত মানুষ খালি কলস লইয়া দিলই মুখা নয়। অর্থাৎ ওয়াজ করতে সময় ওয়াজ করনেওয়ালার ভাই মানুষে যদি তার দিল রুজু করিয়া দিলর তওয়াজ্জু মিলাইয়া বইতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কলসি ভর্তি করি আল্লাহ দিবা। ইলা দিয়ান লইয়া খেয়ায় সব মানুষও তো পরীক্ষার্থী হয়ে গেছে, প্রায় মানুষ রেডি না রেডি পরীক্ষার্থী। আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা কইব আমার রব একমাত্র আল্লাহ, এই কথার উপরে পরীক্ষা লইলে আল্লাহ কঠিন পরীক্ষা লইছেন আম্বিয়া কেরাম। সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামে 95 বছর দোয়া করেন যে আল্লাহ আমার কোনো আওলাদ নাই, বুড়া বেটা হয়ে গেলাম, আল্লাহ তুমি আমারে কোনো আওলাদ দিতাই না নি। আল্লাহ কোন ইব্রাহিম তোমারই বিবির কোনো আওলাদ পাইতাই নাই, সেকেন্ড ম্যারেজ করা লাগবো, বিয়া আরোখান করা লাগবো। ও বিবির ঘরে তুমি আওলাদ পাইবা, বিয়া আরোখান করো। মা হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের লগে সংসার আরম্ভ হইল। প্রেগন্যান্সি বাচ্চা যখন পৌঁছি গেল, মা হাজেরা প্রেগন্যান্ট হয়ে গেলা। হযরত সারা আলাইহা সালাতু ওয়াস সালাম সতীন হাজেরা আলাইহিস সালামের লগে হিংসা আরম্ভ করছেন, ঝগড়া দরবার ফসাদ, ঘরের মাঝে মাইর আরম্ভ হইছে। মাইর লাগাই না খেয়ে কইতাই নাই, মাইর লাগাইছো নি খেয়ে জোরে করে কও না আল্লাহ, ও তো আস্তে কইতরা জোরে করে কও কা খেয়ে। ইনো একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা কইতাম করি কইয়ার ঝগড়া লাগাইছেন। আল্লাহ ইব্রাহিমে কইন আল্লাহ দুইজনের মাইর ভাঙ্গাইতাম পারি আর না কিটা করতাম। আল্লাহ ভাসিয়া দেন কইন যে বিবির গরো বাচ্চা ফাইতায় গর্ভবতী প্রেগনেন্ট, যে বিবি এনরে নিয়া ফাড়ো জঙ্গল নিয়া ছাড়িয়াও। সুবহানাল্লাহ। আপনারা কেউ রাজি হই পাইনি, রামনগর আল্লাহ রাজি হই পাইনি। হাইরা যে বেটির করতে কিনা আওলাদের মুখ দেখতাম, ও বেমারি বেটি প্রেগনেন্ট বেটিরে জঙ্গল নিয়ে ছাড়তে আপনারা রাজি হইবেন? কইবা যে গুরগরো ভাইছি না আট করি ওগুরে বিদায় দিই, আসানি না? আট করি যে গুরগরো কোনো হরুতা ভাই না ওগুরে বিদায় দিলে হইলে এইগু না। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষার মাঝে ফরমাইন কইন আল্লাহ তুমি দেখান কইছো আমি ওখান রাজি। নিয়া থানো বেমারি বেটির নিয়া জঙ্গলে ছাড়িয়া, ই জঙ্গলে ছাড়ার বাদে তাই দোয়া করুন কইন আল্লাহ আমার বিবির হমল যে বাচ্চা আছেন
আমার বাচ্চা আর আমার বিবি তোমার এত সমঝাইয়া যাইয়ার তোমার কুদরতর হাওলা ঈদ আমরা মা বাবা এখনো করেন যে ভাই তুমি মনে করো কি তা জানি না তুমি শিলচর যাও গোর থেকে বাইকের স্কুটি ওখান লইয়া বারইতে তোমার মারে তুমি বিশ্বাস করো কিনা তুমি যদি মারে কইয়া বারো তাহলে মায়ে খামখাতো থাকলেও কই যাও আল্লাহর হাওলা অর্থাৎ শিলচর যাইতে সময় মায় তোমার আল্লাহর হাওলা করি আমি দে আমরা অত মা বাবার লোকে যে সময় দুর্ব্যবহার করি মা বাবার লোকে জুলুম অত্যাচার করি আমরা মা বাবার লোকে নতুন বিবাহ সাথী করার বাদে ইলা নাফরমান আওলাদ আছে গতদিন শুনাইত গে এক মাহফিল গিয়া দেখলাম শুনলাম এক বাচ্চায় তান বিবির পক্ষ লইয়া বিবিয়ে কইছে বলে মায় যে বাচ্চারে তার মায় ফিতরা আনিয়া নিয়া মানুষের বাড়ির থেকে তার বাচ্চা ফালিছে এক ছেলে বাচ্চারে গেরেই যে দিছুন মায় যে দিন বিকবাদ দিছ ও বাচ্চা আগের এই যে গিয়া মেকানিক সইয়া মানুষ বনি গেছুন বিয়া শাদী মায় দিছুন ওয়ামা করিয়া 21 বছরের ছেলের বিয়া শাদী দিছুন মায় খুশি করতা করে আমার এক বুয়া কইছেন যে আমার বুয়াগুর খুশি বাসি আমি দেখতাম ও বুয়া বিয়া শাদী করিয়া মাত্র 3 মাস হইছে না তান বউয়ে কইছেন আম্মায় যা তাল বাসন দুয়ার আমি দই আম্মায় খাইয়াও তাল ওখান তুইয়া যাইন তান তালিকান দুইনা আমি আইসটা কিনতাম তাল দুইতাম না নাউজুবিল্লাহ ফুয়ায় বিবির কথা নিয়ে গিয়ে আমারে কইছেন বাডে গাল দিয়া কইছেন কিতার ভুড়ি তুমি আমার বউয়ে তোমার তাল দুইতো তুমি তোমার তালিকান দুইতে পারো না নি মায়ে কইছেন কিতা মাত মাতিলে রে আমিও আজকে দুইছি না মাত্র আর কোনোদিন ইলা হইছে না ফুয়ায় এতর মাঝে গোদা লইয়া রেডি তার মার ভাই রুকিয়া গেছে মায়া ও ঢাকাইয়া চকুর বালি চাড়িয়া ঘুরে ঘুরে মানুরে খান দিয়ে বিচার দিয়ে ওয়াজো যাওয়ার বাদে সারা মানুষে আমছে আর মানে কইছেন ও হুজুর আপনি আইছেন ও মুখাউলা দল লাগিন আপনি সারা মফিল লইয়া বদুয়া দিন যার মায় ফিতরা আনি খাওয়াইয়া তারে বড় বানাইলো ও আওলাদে তার বউর কথা শুনিয়া তার মারে টেলাইয়া ধাক্কাইয়া খেদাইয়া গড়তা কিবার করে দিছে মায়া গাছ তোলা হাত ঘুরা ফিরা করে নাউজুবিল্লাহ কইতা ইব্রাহিম আলাইহিস সালাম তাই না আওলাদ রে বিবিরে আল্লাহর হাওলা করিয়া জঙ্গল ছাড়িয়া তুই তুলাবাদে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আর বিবির ডেলিভারি পেইন আরম্ভ হইল বাচ্চার প্রসব কর্তা জন্ম দিতা কোনো মানুষ নাই দাত্রী নাই নার্স নাই আশা নাই কবিরাজ নাই আল্লাহর ওয়াসাই রইছেন মাহাজেরায় আল্লাহ সাহায্য করবা আমার স্বামী ইব্রাহিম খলিলে তো আল্লাহর হাওলা করি তুই আগে শুন সুবহানাল্লাহ আমরার মা হলে হতাম আর বিশ্বাস করবা নি যে আমার জামাইয়া আমার আল্লাহর হাওলা করি তুই আগে শুন ওখান বিশ্বাস আসেনি খানো বরকত আল্লাহ দিত তোমার সালভারি লাল দিলেই তো এমনি নি ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আসমান মুখে চাইন আল্লাহ তুমি সাহায্য খান করিও ইব্রাহিম আলাইহিস সালামের বিবির আল্লাহ সাহায্য করতা কিতা বাচ্চা তো জন্ম দিলে ইলা একলা একলা বাচ্চা তো হইছেন জমিনের মাঝে জরুরত পানির তালাশ করা শুরু করছেন দুই পাহাড় কুরআন শরীফ দুই পাহাড় যে জঙ্গল ও জঙ্গলের তারিফ আল্লাহ করুন হাজিরিনে کرام সামিন আজম আল্লাহ রাব্বুল ইজ্জতে মার দয়া করছেন দুই পাহাড়ের আলোচনা করেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাওয়াইরিল্লাহ আল্লাহর নিশানিয়াত তকরুর মাঝুর নিশান সাফা মারওয়া দুই পাহাড় আমার ও হাজী সাহেব আমার ও ভাই সাহেবের আব্বা হাজী সাহেব এই বছর আপনার আর দুয়ার বদৌলতে আল্লাহর বাড়ির মেহমান আসলা আপনার আর দুয়ার বদৌলতে আমি গত বছর উমরাত আসলাম ইলা শাবান মাসের শেষ দিকে আমি উমরাত আসলাম রমজানের 10 দিন রইলাম আর ও উমরাত গিয়ে আল্লাহর বড় আল্লাহর কোন জায়গার দোয়া কবুল হইছে জানি না তবে বিশ্বাস হাদিস শরীফ আল্লাহর নবী ফরমান আল্লাহর ঘরের হজরে আসওয়াদ আর আল্লাহর ঘরের যে দরওয়াজার মাঝখানে 1.5-2 ফুট ব্যবধান ও জায়গার নাম হইল মুলতজিম মুলতজিম ও ভাইয়া কোনো মানে দোয়া করলে দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না ও দোয়ার বদৌলতে আবার আল্লাহ আমি এক নালায়েক গুনাহগার দেই আল্লাহর বাড়িতে হজ নিসলাম আরাফার ময়দান 9 জিলহজ তারিখে হজ্জে আকবর নসিব হইছে আবার হাজী সাহেব জিজ্ঞাসা করবা আপনারা ভেরিফাই করবা
9 জিলহজ তারিখে আরফার ময়দানো সারা হাজি সাহেব বকলে আউয়াও দেখাইয়া খান্দুন গুনার বুঝার কথা ইয়াদ করিয়া নাই রে ভাই ইনো গুনার কথা ইয়াদ করি খে খান্দিত ই ময়দান তো গুনা মাফর জায়গা 9 জিলহজ আরফার ময়দানো হাজিরি দিলে তওবা করো আর না করো গুনার কথা ইয়াদ করি রব্বানা যালামনা পড়ো ইয়া না পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা নিতা পড়ো ইয়া না পড়ো সৈয়দুল ইস্তিগফার পড়ো ইয়া না পড়ো খালি স্টে করি লাইলে 1 মিনিটর লাগি স্টে করলে উকুফ করি লাইলি আল্লাহর ওয়াদা সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন এটা তওবার কোনো মাতু নাই তওবা করো ইয়া না করো স্টে করে হইয়া থাকলো উকুফে আরফা ফরজ 1 নম্বর ফরজ হইল স্টে করা আরফার ময়দানো 1 মিনিটর লাগি নইলো 9 জিলহজ তারিখে স্টে করাও লাগবো উপস্থিত ওয়াও লাগবো খান্দিল খেলি মানে খান্দে খেলি আমি তুকাইয়া ভাই না খান্দন কি আরফার ময়দানো গুনাহ মাফর জায়গাতে ইয়া খান্দি তুকি গুনাহগার গুনার কথা ইয়াদ করি মনে কর খান্দে জি নাইতাল লাগি নাই হজ্জে আকবর আমার রাসূলুল্লাহর বিদায়ী সংবাদ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহর নবীর বিদায়ী সংবাদ দিলে আরফার ময়দানে আল্লাহ দিছেন আবু বকর সিদ্দিক আয়াত নাজিল হওয়ার বাদে খান্দুন সাহাবায়ে কেরামে বিচার লইয়া যান কইনি ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আল্লাহর রহমত থেকে না উম্মত হই গেছেন বেশি খান্দিতে আছেন হুজুরে আবু বকরের পক্ষে রায় দিন কোন আবু বকরে যেখান বুঝছো নি কেন তুমি দেন বুঝছো না সাহাবায়ে কেরাম আবু বকরের দারো গিয়া কোন ভাই আবু বকর তুমি কিতাব বুঝছো আমরারে বুঝাই দেও আর জীবনে নবীজির জবানের ওয়াজ শুনতে নাই আর জীবনে হজ নসিব হইতো নাই আর জীবনে নবীজির লগে হজ করবা ভাগ্য জুটতো নাই এই যে আয়াত নাজিল হইছে এই আয়াতে নবীজির আল্লাহ সিগন্যাল দিছেন আল্লাহর নবীর নোটিশ আই গেছে আল্লাহর নবী আর বেশি দিন থাকতো নাই আমরা এতিম বানাইয়া নবীজি বিদায় লইলেইবা সাহাবায়ে কেরামে নবীজি যাইবা কি না নবীজি বিদায় লইলিতরা উনিয়া কোনছেন কোন সাহাবী খানদান না খান্দিয়া থাকতে পারবেন সারায় খান্দিলে আল্লাহর হাবিবে ফরমায় ইলা যে খান্দার জড়ি শুরু হইছে মনে করছেন সাহাবায়ে কেরামে আল্লাহর নবী গেলে গিয়া মনে হয় লস হই যাইব ও নবীজি ফরমায় না সাহাবায়ে কেরাম মনে করতে আমি গেলে কি লস হইব মনে হইলা করিও না আমি দুনিয়াত থাকলেও তোমার তান লাগিন জেলা লাভ আছে ওলাও লাভ হইব ইন্তেকাল করলেও তোমার তান লাভ হইব হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম সুবহান আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামকে সান্তনা পান হাজিরিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজার আলাইহা সাল্লামে 2 পাহাড় দৌড়ান 7 চক্কর ফুরাওয়ার বাদে দেখুন ইসমাঈল আলাইহিস সালামের পা মুবারক যে জায়গা ও জায়গা থেকে পানি উঠে আরম্ভ হইছে তাই আইয়াও দেখিয়াম পানি গুন্তর মাঝে মাটিরে নরম করিয়া ফাঁক বানাইয়া বান দেওয়া আরম্ভ করেন বান্দিয়া নাম রাখছেন জমজম কিয়ামত পর্যন্ত এই জমজমের কুয়াইটা আল্লাহ অক্ষত রাখছেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিবি আর বাচ্চারে আল্লাহ কয়েকদিন বাদে আবার ফিরাইয়া তারারে দিলা বাড়ি ইব্রাহিম পরীক্ষার মাঝে ভাস করলা সুবহানাল্লাহ ই পিরিয়ড এই সময় বিবি হল জঙ্গল তো ছাড়া সাদের কথা নাই ইব্রাহিমে আমার মোহব্বত বেশি গুরুত্ব দেন না তার প্রেগনেন্ট বিবির মোহব্বতরে গুরুত্ব দেন যে বাচ্চা হইলিতা ও বিবিরে গুরুত্ব বেশি দেন না আমি আল্লাহরে গুরুত্ব দেন ও মোহব্বতের কুরবানি মোহব্বতের পরীক্ষা দিয়া ইব্রাহিম নবী ভাস করেন কন্যা সুবহানাল্লাহ এর বাদে বড় হইলা ইসমাঈল আলাইহিস সালাম ছেলে বড় হওয়ার বাদে মা বাপরে আব্বা আব্বা ডাকাই কি আর বাদে তো আর কত মায়া আরম্ভ হয়ে গেল এখন দেখা যায় আল্লাহ চিন্তা করেন যে তাই তো আমার থেকে বেশি ছেলের ইয়াদ করা শুরু করে দিচ্ছেন আমারও কত সময় জিকির করতে হচ্ছে ছেলের লইয়া হাতানি মাথানি গপসপ বেশি আরম্ভ হয়ে গেছে কোন রাখরে ভাই ইব্রাহিম ফুয়ার লোকের মায়া বেশি হয়ে গেছে পরীক্ষা এগুলো হইলে ও আল্লাহ কোন ইব্রাহিম তোমার মায়ার জিনিস আমার রাস্তাত কুরবানি করিল আল্লাহ কিতা মায়া বলল তোমার সবচেয়ে মায়ার যে ফুয়া আছে ইসমাঈল ও ইসমাঈল আমার রাস্তাটা নিয়ে গোলাবু কাটিয়া গোলাগু তুমি জবে করিলাও গোলা কাটিলাও সুবহানাল্লাহ কইতেন কোন বাপে রাজি হই দিবা আল্লাহ আসান খা পরীক্ষা লইতরা
এতে আমি ফেসাদার হবাই মুকামও গিয়া আসানি না না রামনগরের হবা মুকাম আছে আরো মুকামর চিন্নি দিয়াওয়ালা বন্ধ করি ফুয়া কাটিতাম না কাটিবানি খেয়েও কঠিন পরীক্ষা তুয়া খেয়েও কাটিতে রাজি নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া আসাও রেডি হই গেছেন আতর গোলাপ সুরমা মাখাইয়া নয়া কাপড় উপর লাগাইয়া মিছা মাত মাতইন একজন নবী হই তান বিবিরে কইন বিবি হাজেরা আমরা বাপ পুয়া যাইতাম আজকে দাওয়াত তুমি আমার ফুয়া ইসমাইল রে সাজাইয়া রেডি করি দেও দাওয়াত লইয়া যাইতাম বিবিরে ঠগাইয়া লইয়া যাইতাম সুবহানাল্লাহ কইনা ঠগাঠগি আপনারাও করতানি ইলা ঠগাইবা না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান দাওয়াত লইয়া যাইয়ার ইসমাইল আলাইহিস সালাম রে ফটো বার করিয়া নিয়া বিবিয়ে জেলা হুনন্যা খানাখানি করি কইন আব্বা তাইন তান ফুয়ারে আব্বা ডাকছুন যার বাপ নাই তাইন তান ফুয়ারে আব্বা ডাকুন এক বাইরে প্রশ্ন করলাম জবাব দিছুন তান জবাবে আমি একজন ঠিক হয়ে গেছি আপনারা ঠিক করবার লাগিন হইয়ার না আপনারা তো ঠিক আছে এক পাশান দিলালা মানুষ মুখে দিয়ে চাইতে বুঝা যায় মানুষটা এমান মানুষটা বড় বড় জবর ফেরসিয়া চইব বড় জবর খোড়া মিজাজত ও মানুষের জবটা হনন কয় যে ভাই ছোটবেলা আবার আব্বা মারা গেছুন আমি আব্বা ডাকতাম আমি খেউরে পারছি না এখন আমি আমার ফুয়ারে আমি আব্বা ডাকি মনে করি আমার আব্বা ডাক ওখান থেকে আমার গরুর মাঝে বাকি আছি সুবহানাল্লাহ বাপে তার ফুয়ারে আব্বা ডাকবার কথা নাই যে সময় মানে তার মিস করে আব্বা ডাকা করো নাই যে সময় তার মা মারা যায় মা নাই করো মা এখানে ডাকতাম ওই সময় তার বুড়িরে মায়ে কইয়া ডাকি বুড়িরে আম্মা কইয়া ডাকি মনে করে যে আমার আম্মা ডাক ওখান গরুর মাঝে বাকি আছি ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন আব্বা তোমারে আমি আনছি মিনাত লইয়া যাইয়ার আমার আল্লাহ হুকুম করছেন তোমারে আমি কুরবানি দিতাম ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তান ফুয়ায় উত্তর দিন খুনিয়া আবাতি ফাল মাযা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সুবহানাল্লাহ ও আল্লাহ আমি আপনার রবের হুকুম আমি রাজি আছি সুবহানাল্লাহ কইতা নাই ছোট মোটো বাচ্চা ইসমাইল কইনা ও আব্বা আপনার রবের হুকুমের উপরে আমরা রাজি আছি তাড়াতাড়ি নিয়ে আপনি আমারে জব করুন তাড়াতাড়ি নিয়ে আপনি জব করুন আপনার মালিক খুশি হইবা আর আমরা দুইজন সাবিরিন হলোর লিস্টে আমরা নাম ঢুকাইতাম সুবহান ও ছেলে ইসমাইল আলাইহিস সালামে অনুরোধ করেন কইনা আব্বা আমারে কুরবানি করবা আমার তো জামা কাপড় ইতে রক্ত লাগবে না নিপুনা ও আব্বা যদি আমার পাঞ্জাবিতে রক্ত লাগাইলে আর আনিয়া যদি আমার আম্মারে যদি দেখাও আমার আম্মায় কইব আমার বুয়ারে নিয়া কানো তুমি খাটিয়ে আইছো আমার আম্মা বেহুশ হয়ে দিব আমার মার কলিজা বিদীর্ণ হয়ে দিব টুকরা টুকরা হয়ে দিব হিসাবে আপনি কইও যে আমারে জঙ্গলের বাঘে বাইয়া হাত ধরিয়া খাইলেইছুন আমার মারে ওলা একটা বুঝ দিও একলাই নেই নতুবা আমার আম্মা বেহুশ হইয়া পাগল দিবা না হয়ে দিবা আব্বা ওলা বুঝ দিলেই আমার আম্মারে গিয়া সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানির দিয়া ইসমাইল রে মাটিত তুইয়া ছুরি গলাবায় যে জায়গার মাঝে চালাইলে ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইলে ফরমাইন আব্বা আপনারে কাম করো আপনি আমার চৌকেটি চাইয়া চাইয়া ছুরি চালাইতা মায়া লাগি যাইব আব্বারা আপনার আর আপনার বেটার চৌক দেখানো হয়ে গেলে দুইয়ে চৌকে দেখা হয়ে গেলে মায়া লাগি যাইব ছুরি চালাইতে হাতে কাঁপিব আর আপনার আল্লাহর পরীক্ষা কঠিন পরীক্ষাতে আপনি পাস করতে পারতেন না আপনি চোখ বান্ধিলেন আমারও চোখ বান্ধিলেন ও চোখ মুজিয়া যেমন খাটি লইতাও তো আমারে হালাল করি লইতা আমারে জব করি লইতা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে চোখ বান্ধিয়া লাগছই হালাল করা জিবরিলে আমিন ইসমাইল হরাইয়া আনিয়া দুম্বাইগু তুইয়া গেছেন কি সুবহানাল্লাহ আল্লাহর যখন তো মা ইসমাইল কুরবানি দেওয়াইতা না দুম্বা দেওয়াইতা তাহলে ই অত তার দরকার আসেনি ইটা অত তার দরকার হইল মোহাব্বতের কুরবানির পরীক্ষা হোক সুবহানাল্লাহ মোহাব্বত রে আওলাদুর মোহাব্বত তাকিন আল্লাহর মোহাব্বতের গুরুত্ব দেননি আমার ইব্রাহিম ওটার পরীক্ষা আল্লাহ লইছেন হোক সুবহানাল্লাহ হাজরিনে کرام সামিনে আজম শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আওলাদ জবে করিয়া নয়
দুম্বা কুরবানি করাইয়া না, ছেলে ইসমাইল শরীর তোলে নিয়া না, শেষ হয়ে গেছে ইলা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রে ও নমরুদ দিয়ে আল্লাহ বুদ্ধি করেন আগুনের জ্বালানি হয়ে যেত। নমরুদে আগুনের এক দেড় রেডি করেন আগুনের জ্বালাইলেই তা আগুনের উপরে যে সময় টানে নেওয়া হয়েছে পাইপের মাধ্যমে, আগুনের কুণ্ড বহুত দূর ওই পাইপের মাধ্যমে টানে নেওয়া হয়েছে। আগুনি ছাড়া হইতো মিডিলের মাঝে মাঝখানো। ইব্রাহিম আলাইহিস সালামের চকুর সামনে ফিরিস্তা পাঠাই দিন আল্লাহ, ফিরিস্তারে পাঠাই দিয়া ওখানে কইও আমি পাঠাই দিছি না, তুমি তাই ব্যক্তিগতভাবে আইছো। আইয়া ওখানে ইব্রাহিম তুমি আমরা সাহায্য লাগেনি, আমরা সাহায্য চাওনি, তুমি যদি সাহায্য চাও ফিরিস্তা সকল আইছি, আগুন এখন নিবাইয়া অফ করে দিমু। ইব্রাহিম আলাইহিস সালামে কঠিন মুসিবত কইন না না তোমার তান্ডে আল্লাহ পাঠাইছেন নি, কইন না আমরা পার্সোনাল একলা আইছি। কইন খবরদার আমি তোমার তান ফিরিস্তার সাহায্য চাই না, আমি আমার যে মালিকের গোলাম, যে মালিকের মোহব্বত দিল লাগা দিছি, ও মালিকের এশকার মোহব্বত আগুনিত জাপ দিয়া পড়তাম চাই। আর আমি আগুনিত পড়িয়া আর ইকান আমার মালিককে কি দেখরা না। সুবহানাল্লাহ, আল্লাহর মোহব্বতর পরীক্ষা আগুনিত জাপ দিয়া পড়ো। আল্লাহ আমরা রে জানাই দিন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ।